গোসাইজি বললেন পরে দেখ না করনি তাতে ওরে তুই করনি তাতে ও শাহালম চান তোর সামনে খানা দেখবি আমার সজীব চান তোর সামনে খারাপা ভরা কি চাই রে মারা শাহালম জানাম যার রীতি রে ভরা রে ভব পাপন যার নাম যার রীতি রে ভরা ভবে তার ভরা কি তাই রে মারানে তার ভরা কি তাই রে মারা ওই পারে চই তন্নের খেয়ালি ওরে তোমার গুরু দিল মহানাম মন্ত্র জীবের তরণী ওই পারে তো তোদের খেওয়ানি গুরু দিল মহানে মন্ত্র জীবের তরণী ওই পারে চোর তন্নের খেয়ালি ওরে তোমার শালম চান দিল মহানাম মন্ত্র জীবের তরণী ওরে ওসে পার করে না দধিবাদী রে ওরে শ্যামাই ধনিমানি রে আমার শালম চান পারবা দধিবাদী রে সজীব চান পার করে না বের কাঙাল রে যারা ভবে ও পার করে নামের কাঙাল যারা হবে পার করে না বের কাঙাল রে যা তার ভরা কি তাই রে মারা ওরে ভবে দয়াল আমার রে ভরা ও ভবে তার ভরা কি তাই রে মারা রে তার ভরা কি তাই রে মারা আয়া বিশ্বাসেরই লাগাও রে পাতা ধৈর্যের বুড়া দিয়া রে রবি জঞ্জা বিশ্বাসেরই লাগাও রে মালা ওরে তোমার ধৈর্যের গুড়া
বিশ্বাসেরই লাগাও রে বাদাম তোর চের গুণা দিয়া রে রবি জল যায় ওরে তুই গুরুবালে ডাকির কালে রে ওরে গুরু ওরে আমার সজীবী চাল বলে ডাকির কাল রে ওরে গুরু নামের নাম করদারে আদা গুরু ও নামের বাবা তোর গাথার গুরু আমার শাহলম চান নামের বাদাম করগা খারা তার ভরাতি নাই রে মুর্শিদ নাম যার আমার শাহলম চান নাম যার রে তার ভরা কি যায় রে যায় রে বাবা ওরে তুই পারা নাকি না ঘরে নিদান রে তুই পারা নাকি না ঘরে নিদান ওরে দেখবি শাহলম জাল তোর সামনে খারা দেখবি তোর কান্নারি সামনে খারা তার ভরা কি নাই রে বাবা ওরে ভনে দয়াল নাম যার দিলে ভরা ভবে আর ভরাটি তাই রে বাবারে তার ভরাটি তাই রে বাবা লালন ফকির ভেবে তাই বলে জাগাও তোমার চাঙ্গা কাশি ভক্তির মাস তুলে হে ফকির লালো ভেবে তাই বলে লাগাও তোমার ভক্তির মাস তুলে আমার মানব জনম রে খাই গেল মানব জন গেল আমার শালম চাঁদের সেবা না হইল মানব জনম রে খাই গেল ওরে আমার দয়াল সেবা না হইল মানব জন বৃথায় গেল এই চাঁদের বাজার বিলাইয়া শালম চাঁদ তুমি কই গেলা পালাইয়া তুমি বিনে পড়া নেওয়া কান্দে ছটফটাইয়া কতদিন কই দেখি না রে
কতদিন হয় দেখি না ওরে জলাশয় না আমার ওরা প্রাণে কতদিন হয় দেখি জ্বালা ছয় না আমার তোরা প্রাণে কতদিন হয় দেখি না রে। কত মানুষ দেখি ভাবে শালম চান তোমারে দেখি না তুমি বিনে পরাণ পাখি বান্ধিয়া রাখা যায় না আই দরদি দয়া করে ওই দরদি দয়া করে দয়ালকে ডাকা অনেক প্রমাণ আছে যদি কেউ নদীর মধ্যে পড়ে যায় একবার যদি শাহ আলম চান বলে দয়াল বলে ডাক দেয় সে যত বড় নিদানে থাকে গুরু তার সামনে এসে দাঁড়ায় আপনারা জানেন খাজা বাবার কাছে একজন ভক্ত মুরিদ হয়েছে তিনি মুরিদ হওয়ার পরে বাড়িতে চলে গেছে 40 দিন বাড়িতে 40 দিন পরে বলতেছে বাবা তার বাবা মা ডেকে ডেকে বলতেছিল মনে বড় ইচ্ছা ছিল ভালো একজন পীরের হাতে ধরে তুলে দিব কিন্তু তুই যেহেতু আল্লাহর মহান একজন অলির কাছে বায়াত হয়েছিস এখন আমার ইচ্ছা তোকে বিয়ে করাবো বিয়ে করায় দিছে বউ নিয়ে কয়েকটা দিন তার চলে গেছে ডেকে ডেকে স্ত্রী বলতেছে তুমি কি কাজ করো বলে আমি ভাইয়ের জাহাজের সারে আমি জাহাজ চালাই বলতেছে ওই জাহাজের মধ্যে কত মানুষ থাকে কয় 5000 মানুষ ওই জাহাজের মধ্যে 5000 মানুষ থাকলে আমিও তো তোমার দাসী আমার জায়গাটা কি জাহাজের মধ্যে হবে না ডেকে ডেকে বলতেছে তুমি যাবে চলো যাই জাহাজে নিয়ে গেছে জীবনীতে অনেক বড় ঘটনা আসছে যে জাহাজটা একটা সময় কম্পাস দিয়ে মাইপা দেখে যে সামনে কিছু দূর গেলেই জাহাজটা ঝড়ে আক্রান্ত হবে আর পিছন দিকে যদি ফিরে তবেও ঝড়ের মধ্যে আক্রান্ত হবে আহা মনে মনে চিন্তা করে যে এখন আমার কি অবস্থা আমি সামনে গেলেও মরণ পিছে গেলেও মরণ এখন আমি কোথায় যাব কি করব খাজা বাবার কাছে যখন বায়াত হয়ে চলে আসে আসার সময় খাজা বাবা ডেকে ডেকে বলেছিল তুই তো আমার কাছে মুরিদ হইলি আমি তোকে কোনো কিছুই শিখাইতে পারলাম না কিছু বুঝাইতে পারলাম না তোর বাড়িতে যাইতে হবে তবে একটা কথা মনে রাখিস কখনো যদি কোনো বড় বিপদের মধ্যে পড়িস তাহলে আমার এই চেহারাটা মনে করে রাখ দেখা রাখ এই চেহারাটা খেয়াল করবি স্ত্রী দেখে তার স্বামী জাহাজটা যখন ঝড়ের মধ্যে আক্রান্ত হলো স্বামী বেমালুম পাগলের মতো হয়ে গেছে স্ত্রী গিয়ে বলতেছে ওগো তুমি এত অধৈর্য হয়েও না এত বেসামাল হয়েও না তুমি মালিকের উপরে ভরসা রাখো মালিক অবশ্যই একটা ব্যবস্থা করবে আর স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে তুই এই মুহূর্তে আমার সামনে চলে যা যদি না যাস আমি তোকে গুলি করব স্ত্রী কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসছে কিছুক্ষণ পরে জাহাজটা আবার নেমে গেছে পানিটা ঠান্ডা হয়ে গেছে ডাক দিয়ে স্ত্রী বলতেছে ওগো তুমি আমাকে এত ভালোবাসো কিন্তু এমন একটা সময় আসলো তুমি আমাকে গুলি করতে চাইলা কই দেখো তুমি কষ্ট পাইও না এমন একটা সময় যেখানে জানমাল সব কিছুই আমার বিপন্ন হতে যাচ্ছে ওই মুহূর্তে আমার দুনিয়াদারির কোনো খেয়াল ছিল না আমি আমার মুর্শিদকে নিয়ে আমার খাজা বাবাকে নিয়ে এলমে তাওহীদ দরিয়ার মধ্যে আমি হাবুডুবু খাইতেছিলাম
আমার কাছে দুনিয়াদারি ছিল তুচ্ছ, আমি দুনিয়াদারির প্রতি খেয়াল করতে পারি নাই, আমার খাজা বাবার দিকেই খেয়াল ছিল। তাই কোনো ভক্ত যদি বিপদে পড়ে আমার শাহ আলম চাঁদকে একবার ডাকার মতো ডাকে, সে কখনো আর ওই বিপদের মধ্যে থাকে না। ফকির লালন ভেবে তাই